আজকের এই আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা সিক্রেটস অফ ডিভাইন লাভ বইয়ের অসাধারণ কিছু আধ্যাত্মিক বিষয় নিয়ে একদম খোলামেলা একটা আলোচনা করব। আমাদের আজকের এই বিশ্লেষণের মূল ফোকাস থাকবে দুটো দারুণ বিষয়ের উপর। প্রথমত, গভীরভাবে পর্যবেক্ষণ বা আমাদের চারপাশের সৃষ্টি জগৎকে একদম খুঁটিয়ে দেখা, আর দ্বিতীয়ত মানুষের অন্তরের ফিতরা বা সহজাত পবিত্রতা। এই যে মহাশূন্যের বিশালতা থেকে শুরু করে আমাদের মানব হৃদয়ের সূক্ষ্মতা পর্যন্ত একটা অদ্ভুত ঐশ্বরিক যোগসূত্র আছে, তাই না? চলুন দারুণ এই যাত্রায় ডুব দেয়া যাক এবং ধাপে ধাপে এই বিষয়গুলোর ভেতরের অর্থ বুঝে নেওয়া যাক। শুরুতেই একদম বেসিক কিন্তু খুব পাওয়ারফুল একটা দার্শনিক প্রশ্ন দিয়ে শুরু করা যাক। শূন্যতার বদলে কেন কিছু একটা অস্তিত্বশীল হলো? মানে কেন এই মহাবিশ্ব, গ্রহ, নক্ষত্র আর এই জীবনের উদ্ভব ঘটল? একটু ভেবে দেখুন তো। এই একটা শক্তিশালী প্রশ্নই কিন্তু আমাদের আজকের পুরো আলোচনার মূল ভিত্তি। এটা নিছকই কোনো সাধারণ প্রশ্ন নয়, বরং এটা আমাদের অস্তিত্বের উৎপত্তি আর স্রষ্টার অসীম ভালোবাসার এক অবিস্মরণীয় যাত্রার দিকে আমাদের চিন্তাকে গভীরভাবে টেনে নিয়ে যায়। আর এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই মানবজাতি যুগ যুগ ধরে সত্যের সন্ধান করে এসেছে। পর্ব ১, দিগন্তের নিদর্শন, সৃষ্টির গভীর পর্যবেক্ষণ। প্রাচীন বেদুইনদের প্রজ্ঞা আমাদের খুব দারুণ একটা জিনিস শেখায়। তারা জানত কিভাবে প্রাকৃতিক জগৎকে খুব সাধারণ অথচ গভীরভাবে পর্যবেক্ষণের মাধ্যমে একজন স্রষ্টার অনস্বীকার্য উপস্থিতি বুঝতে হয়। ধরুন, মরুভূমিতে উটের গোবর পড়ে থাকতে দেখলে যেমন নিশ্চিতভাবে বোঝা যায় যে এই পথে একটু আগে উট হেঁটে আছে, কিংবা বিস্তীর্ণ বালুর ওপর পায়ের ছাপ যেমন প্রমাণ করে যে কোনো প্রাণী সেখান দিয়ে হেঁটেছে, ঠিক তেমনি এই পুরো পৃথিবী আর এর নিখুঁত ভারসাম্য একজন সুনিপুণ স্রষ্টার দিকেই ইঙ্গিত করে। চোখের সামনে থাকা খুব সাধারণ বিষয়গুলোকে গভীরভাবে পর্যবেক্ষণ করার এই শিক্ষাই কিন্তু আধ্যাত্মিকতার একদম প্রথম ধাপ। এবার পৃথিবীর দিকে যদি আমরা আরেকটু গভীরভাবে পর্যবেক্ষণ করি, তবে সত্যি কৌতূহলোদ্দীপক আর বিস্ময়কর কিছু ব্যাপার চোখে পড়বে। পৃথিবীতে প্রাণের অস্তিত্ব টিকে থাকার জন্য যেই সূক্ষ্ম প্যারামিটারগুলো দরকার, তার প্রতিটাই একেবারে নিখুঁতভাবে মাপা। যেমন ধরুন, সূর্যের সাথে পৃথিবীর একেবারে সঠিক দূরত্ব। একটু কাছে হলে সব পুড়ে ছাই হয়ে যেত, আর একটু দূরে গেলে সব বরফ হয়ে যেত। বাতাসে অক্সিজেনের নিখুঁত মাত্রা, কিংবা ধরুন পৃথিবীর ভূত্বকের নির্দিষ্ট পুরুত্ব, এই প্রতিটা বিষয় গাণিতিকভাবে এতটা নিখুঁত যে এগুলো কোনোভাবেই কেবল দৈবক্রমে বা বাইচান্স ঘটতে পারে না। এগুলো মূলত সৃষ্টির মাঝে আল্লাহর নিদর্শনের এক অকাট্য প্রমাণ, যা বিশ্বজগতের এক মহান কারিগরের অস্তিত্বকেই নিশ্চিত করে। আর এই জায়গাতেই পবিত্র কোরআনের একটি অত্যন্ত শক্তিশালী আয়াত চমৎকার একটা যুগসূত্র তৈরি করে। আয়াতটি হল, আমরা তাদেরকে আমাদের নিদর্শন দেখাবো দিগন্তে এবং তাদের নিজেদের ভেতরেও। এই ঐশী বাণীটি আমাদের দৃষ্টিকে বাইরের ওই বিশাল মহাবিশ্ব থেকে সরিয়ে খুব সুন্দর আর সাবলীলভাবে আমাদের মানব সত্তার ভেতরের জগতের গভীরতার দিকে নিয়ে আসে। এর মানে হল, সৃষ্টির মাঝে আল্লাহর নিদর্শন কেবল আকাশের বিশালতায় বা দিগন্তে আটকে নেই। এটা প্রথিত রয়েছে খোদ মানুষের অস্তিত্বের একদম কেন্দ্রে। এবার আসি আমাদের দ্বিতীয় পর্বে, ভেতরের জগৎ, ফিতরার সন্ধান। এখানকার সবচেয়ে ইন্টারেস্টিং আর গুরুত্বপূর্ণ পয়েন্টটা হল মানুষের অন্তরের ফিতরা বা সহজাত পবিত্রতা সম্পর্কে বোঝা। ফিতরা আসলে কি? ফিতরা হল প্রতিটি মানুষের ভেতরের এমন একটা জন্মগত স্বভাব বা আদিম প্রবণতা, যা প্রাকৃতিকভাবেই পরম সত্য আর পরম কল্যাণের দিকে ঝুঁকে থাকে। এটাকে বলতে পারেন মানবাত্মায় ইনস্টল করা একটা ডিভাইন বা ঐশ্বরিক হার্ডওয়্যার। এই ফিতরার কারণেই মানুষ স্বভাবজাতভাবে ন্যায়, ভালোবাসা এবং সৃষ্টার প্রতি এক ধরনের টান অনুভব করে। এটা এমন এক পবিত্র অবস্থা যা নিয়ে দুনিয়ার প্রতিটি মানুষ জন্মগ্রহণ করে। আমাদের মানব হৃদয়কে খুব দারুণ আর কাব্যিকভাবে একটা আয়নার সাথে তুলনা করা যায়। সত্য যেন স্রষ্টার হাতের একটি আয়না ছিল, যা হাত ফসকে পড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে সবার মাঝে ছড়িয়ে পড়েছে। আর আমাদের প্রতিটি মানুষের ভেতরে সেই সত্যের একটা টুকরো রয়ে গেছে। যখন অন্তরকে আমরা পরিষ্কার আর পবিত্র রাখি, তখন তা নিখুঁতভাবে মহাবিশ্বের ঐশ্বরিক আলোকে প্রতিফলিত করতে পারে। হৃদয় যখন কলুষমুক্ত থাকে, ঠিক তখনই সৃষ্টির মাঝে আল্লাহর নিদর্শনগুলো সেখানে সবচেয়ে উজ্জ্বলভাবে ধরা দেয়। ভাবতেই অদ্ভুত লাগে, তাই না? মানুষের এই সহজাত পবিত্রতা বা কল্যাণের প্রতি আকর্ষণের আসল উৎসটা কোথায় জানেন? এটা এসেছে সৃষ্টির একদম শুরুর দিকের একটি চুক্তি থেকে। একে বলা হয় প্রাক চিরন্তন চুক্তি বা প্রি ইটার্নাল কভেনেন্ট। আত্মাদের অস্তিত্বের একেবারে সূচনালগ্নে যখন প্রশ্ন করা হয়েছিল, আমি কি তোমাদের রব নই, তখন প্রতিটি আত্মা এক হয়ে বিনা দ্বিধায় হ্যাঁ বলে উত্তর দিয়েছিল। অর্থাৎ আত্মিক স্তরে প্রতিটি মানুষ সবসময় তার ঐশ্বরিক উৎপত্তির কথা স্বীকার করে এসেছে। এই যে একটা গভীর স্মৃতি, এটাই মূলত আমাদের ফিতরার ভিত্তি। আমাদের তৃতীয় পর্বের বিষয় হল পবিত্রতার প্রতি হুমকি, অহংকার বনাম বিনয়।
মানবজাতির উৎপত্তির গল্পে কিন্তু একটা চিরন্তন সংঘাত দেখতে পাওয়া যায়। এটা মূলত দুটো বিপরীতমুখী স্বভাবের সংঘাত। একদিকে রয়েছেন আদম, যিনি মাটি থেকে সৃষ্ট, যিনি বিনয়ের এক অনন্য প্রতীক। ভুল করার পর তিনি নিজের কাজের দায়ভার নেন এবং অনুশোচনা বা তওবাকে সানন্দে গ্রহণ করেন। আর অপরদিকে রয়েছেন শয়তান, যে আগুন থেকে সৃষ্ট এবং চরম অহংকারে মত্ত। সে নিজের ভুলের জন্য উল্টো স্রষ্টাকে দোষারোপ করে এবং চরম অকৃতজ্ঞতার আগুনে জ্বলতে থাকে। মাটি আর আগুনের এই রূপকটা মূলত বিনয় আর অহংকারের মধ্যেকার পার্থক্যটাকে একদম দিনের আলোর মতো স্পষ্টভাবে ফুটিয়ে তোলে। এখন শয়তানের কৌশলগুলোর দিকে একটু খেয়াল করলে একটা খুব শিক্ষণীয় বিষয় স্পষ্ট হয়। মানুষের অন্তরের ফিতরা বা এই যে সহজাত পবিত্রতা, এটাকে নষ্ট করার জন্য তার চূড়ান্ত অস্ত্রটা কিন্তু খুব জাদুকরী বা আনকোরা কিছু নয়। এটা খুবই সাধারণ অকৃতজ্ঞতা আর হতাশার জন্ম দেওয়া। সে আমাদের অন্তরে অহংকারের বীজ বুনে দেয়, অনুশোচনার আগুনকে উস্কে দেয়, আর মানুষকে বোঝায় যে তার আর ক্ষমা পাওয়ার কোনো আশাই নেই। ফিতরার সেই সুন্দর আয়নাটাকে ধুলোমলিন করার জন্য এই নেতিবাচক মানসিকতাগুলোই সবচেয়ে বড় ভূমিকা পালন করে। এবার চলে আসছি আমাদের চতুর্থ এবং শেষ পর্বে, অন্তরের ঢাল, কৃতজ্ঞতার শক্তি। প্রকৃত কৃতজ্ঞতা বা শুকুর কিন্তু কেবল ক্ষণস্থায়ী কোনো আবেগ বা শুধু মুখে ধন্যবাদ বলার বিষয় নয়। এটা মন এবং আত্মার একটি উচ্চ কম্পাঙ্কের বা হাই ফ্রিকোয়েন্সি অবস্থা। এই অবস্থাটা অনন্ত দাতার অনুগ্রহকে সবসময় স্বীকার করে নেয়। যখন আমাদের অন্তর কৃতজ্ঞতায় পূর্ণ থাকে, তখন সেখানে কোনোভাবেই অহংকার বাসা বাঁধতে পারে না। এটা আধ্যাত্মিক অন্ধত্ব থেকে অন্তরকে এক দুর্ভেদ্য ঢালের মতো রক্ষা করে এবং আমাদের ফিতরাকে তার একদম আদি আর অকৃত্রিম অবস্থায় ধরে রাখতে সাহায্য করে। তাহলে ফিতরাকে রক্ষা করার প্র্যাকটিক্যাল উপায়টা কি? এখানে 3টা কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ: গভীরভাবে পর্যবেক্ষণ, বিনয় আর কৃতজ্ঞতা। এই কাজগুলো কিভাবে প্রভাব ফেলে একটু খুলে বলি। গভীরভাবে পর্যবেক্ষণ আমাদের অহমিকা বা সেলফ ইম্পর্টেন্স কমিয়ে দেয়। বিনয় আমাদের ভেতর থেকে অহংকারকে একদম সমূলে উপড়ে ফেলে, আর কৃতজ্ঞতা আমাদের ফোকাসকে নিজেদের দিক থেকে সরিয়ে স্রষ্টার দিকে নিয়ে যায়। এর চূড়ান্ত আধ্যাত্মিক ফলাফলটা হল সৃষ্টির মাঝে আল্লাহর নিদর্শন দেখতে পাওয়া, সত্যিকারের অনুশোচনা করতে শেখা এবং স্রষ্টার অসীম অনুগ্রহ গ্রহণের জন্য অন্তরকে সম্পূর্ণভাবে উন্মুক্ত করে দেওয়া। আজকের এই বিশ্লেষণটা আমরা একটা অত্যন্ত গভীর প্রশ্ন দিয়ে শেষ করতে চাই। মহাবিশ্ব যদি ঐশ্বরিক ভালোবাসার একটা নিখুঁত প্রতিফলন হয়, তবে বর্তমানে আমাদের মানব হৃদয়ের ভেতরে আসলে কি প্রতিফলিত হচ্ছে? এটা এমন একটা প্রশ্ন যা মানব সত্তার ভেতরের অবস্থাকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে এবং সেই সহজাত পবিত্রতা বা ফিতরাকে নতুন করে আবিষ্কার করতে উৎসাহিত করে, ঠিক যেটার জন্য মানবজাতিকে সৃষ্টি করা হয়েছে। আমাদের সত্যের সেই আয়নাটা আসলে কতটা পরিষ্কার তা ভেবে দেখার দায়িত্ব এখন আমাদের সবার উপরেই রইল। আশা করছি আজকের আলোচনাটা আপনাদের চিন্তার জগতে নতুন কিছু যোগ করবে। ভালো থাকবেন সবাই।